বিপ্লবের পর ঠিকভাবে সংগঠিত হতে না পারায় হতাশা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের কাছে যেতে পারলেই বিপ্লব সফল হয় এবং বদরুদ্দীন উমর এমন দর্শনে বিশ্বাসী ছিলেন বলেও তিনি জানান। বিকেলে বাংলা একাডেমিতে বদরুদ্দীন উমরের স্মৃতিচারণমূলক শোক সভায় একথা বলেন তিনি। আর সকালে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেবার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দীন ওমর 94 বছর বয়সে 7 সেপ্টেম্বর মারা যান। তার স্মৃতিচারণ করতে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে শোকসভার আয়োজন করা হয়, যার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। সেখানে রাখা বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বদরুদ্দীন ওমর কারো সাথে আপোষ করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দীন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বদরুদ্দীন ওমরের মৃত্যু যতটা সত্য, তার জীবন তার চেয়েও বড় সত্য। রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনও মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দীন ওমর গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছে। এদিকে সকালে রাজধানীর একটি মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে তখন কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিলেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন প্রলম্বিত করতে চায়, যা পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করবে বলেও সতর্ক করেন ডাক্তার জাহিদ। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।